এজন্য আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার দয়া ও ভালোবাসা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। হাদিসের মধ্যে একটা হাদিস এসেছে যে একজন আবেদ 100 বছর টানা 100 বছর আল্লাহর ইবাদত করেছে, এরপরে যখন মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবেদকে উদ্দেশ্য করে বলতেছে, উদখুলুল জান্নাতা বিরহমাতিকা, হে আবেদ তুমি আমার রহমতের দ্বারা তুমি জান্নাতে প্রবেশ করো। তখন আবেদ তো 100 বছর আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহকে বলতেছে বাল বি আমাল, হে আল্লাহ আমি তো 100 বছর ইবাদত করেছি, জীবনে নামাজ অনেক পড়েছি, তাহাজ্জুদ অনেক পড়েছি, যাকাত সদকা অনেক করেছি, জিকির আজগার অনেক করেছি, তো আমি আপনার রহমতের মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই না, বাল আমাল, বরং আমার আমলের দ্বারা আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই আবেদকে বলল যে আবেদ তুমি 100 বছর যে ইবাদত করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দান করেছি সব নিয়ামতের কথা নয়, বরং তোমাকে যে আমি দুনিয়া দেখার জন্য, দুনিয়ার সাজসজ্জা দেখার জন্য, দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য 2টা চোখ দিয়েছি, এই 100 বছর ইবাদত করে তুমি এই চোখের শুকরিয়াও আদায় করতে পারোনি। এরপরে আল্লাহ তাআলা আবেদকে বলতেছে, যেহেতু তুমি তোমার আমল দ্বারাই তুমি জান্নাতে যেতে চাও, তাহলে একটা হিসাব হয়ে যাক, তোমার আমলের হিসাব হোক, আমার রহমতেরও আমার নিয়ামতেরও হিসাব হোক। এরপরে আবেদের 100 বছরের আমল এক পাল্লায় উঠানো হলো, আর আল্লাহ তাআলা বলল, হে আবেদ তোমাকে যে দুনিয়া দেখার জন্য আমি 2টা চোখ দিয়েছি, এই 2টা চোখের দরকার নেই, একটা চোখ আমি অন্য পালায় দিব, দেখা যাবে কোন পালা ভারী হয়ে যায়। তো হঠাৎ করে দেখা গেল যখন ওজন দেওয়া হলো, আল্লাহ তাআলার যে নিয়ামত, যে চোখ, এই চোখের পালা ভারী হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা আবেদকে বলল, হে আবেদ তাহলে তোমার আমলের কাছে তো এই চোখের পাল্লা, নিয়ামতের পাল্লা ভারী হয়ে গেল, তাহলে তোমার জন্য এবার জাহান্নাম হয়ে গেছে, তুমি এবার জাহান্নামে চলে যাও। আবেদ তখন আল্লাহকে বলতেছে, হে আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না, বরং আমি আপনার কাছে মাফও চাচ্ছি, ক্ষমাও চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করেন, আমাকে জান্নাত দান করেন। তো আল্লাহ তাআলা এরপর আবেদকে বলল যে হে আবেদ তুমি মনে রাখবে, দুনিয়ার মধ্যে যত মানুষ থাকুক না কেন, এরা আমি আল্লাহ তাআলার রহমত, দয়া এবং ভালোবাসা ছাড়া একটা মানুষও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা আবেদকে বলল, উদখুলুল জান্নাতা বিরহমাতিকা, এবার তুমি আমার রহমতের দ্বারাই তুমি জান্নাতে প্রবেশ করো।